ডাক্তার, যাকে জীবনের রক্ষাকর্তা বলা হয়, যিনি অসুস্থের সেবায় নিজেকে উৎসর্গ করেন। ডাক্তাররা শুধুমাত্র সেবাই দেন না, ডাক্তাররা খারাপ সময়ে মানুষের পাশে ভরসা হয়ে দাঁড়ান। জীবনের মূল্যবান মুহূর্তগুলোতে যখন আমরা হতাশাগ্রস্ত বোধ করি এবং অসহায় বোধ করি, তখন তারা আলোর পথ দেখায়। একজন ডাক্তার হতে গেলে শুধুমাত্র পুঁথিবিদ্যা থাকলেই চলবে না। একজন ডাক্তার হতে গেলে প্রয়োজন সহমর্মিতা, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও অসীম ধৈর্য। এরকমই একজন মহান ব্যক্তি ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি একেধারে ছিলেন বিশিষ্ট চিকিৎসক এবং রাজনীতিবিদ, যিনি ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই কারণে প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 1 জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যু বার্ষিকীকে শ্রদ্ধা জানাতে সারা দেশব্যাপী ডাক্তার দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি তার স্মরণে ও দেশের চিকিৎসা পেশাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমার লেখা জীবন যুদ্ধের সৈনিক কবিতাটি সকলকে পাঠ করে শোনাবো। নমস্কার, আমি অতন। শুরু করছি আজকের কবিতা জীবন যুদ্ধের সৈনিক। 24x7 চিকিৎসকরা ডিউটি করছে অবিরত, না আছে ক্লান্তি, না আছে বিশ্রাম। তাদের কাছে নিজেদের জীবনের থেকেও অসহায় রোগীদের জীবনের অনেক বেশি দাম। নিজেদের জীবনের পরোয়া না করে তারা বাঁচায় অসহায়দের জীবন। নিজেদের কথা না ভেবে অসহায়দের কথা ভাবে সারাক্ষণ। হাসপাতালের বেডে শুয়ে যখন চোখে আসে জল, তখন এই ডাক্তাররাই চোখের জল মুছিয়ে বাড়ায় মনোবল। ডাক্তার মানে সে তো আমাদের কাছে মানুষ রূপে ভগবান। কত হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে, কত অসহায়দের করেছে জীবন দান। তাদের কাছে মৃত্যুও মাথা নত করতে বাধ্য হয়, তাদের কাছে মৃত্যুও স্বীকার করে পরাজয়। পরনে সাদা পোশাক, গলায় ঝোলানো টেথিস্কোপ, সর্বদা হাসি মুখে অসুস্থদের সুস্থ করছে প্রাণ। অশিক্ষিত কিছু মানুষদের ক্ষোভে জর্জরিত এই মহান পেশার সম্মান। অনেকের কাছে ডাক্তার মানে অর্থলোভী পিশাচ তারা। ভেবে দেখো তাদের কথা, তোমার আমার জীবন যুদ্ধ অসম্পূর্ণ এনাদের ছাড়া। মানুষের সেবার ব্রতই তাদের জীবনের মূল অঙ্গীকার। আমাদের জীবন যুদ্ধের সৈনিক হয়ে লড়াই করে এই ডাক্তার। ধন্যবাদ সকলকে পুরো কবিতাটা শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই জানাবেন।